জলেরও ব্যবস্থা আছে, সবাই এখানে গোসল করে। এখন কালী পুজো ছিল, সব মায়েরটি আমরা মায়ের তিলক পরে আছি। এই জন্য আমাদের জিজ্ঞেস করছে যে আমরা নাকি দক্ষিণেশ্বর দিয়ে এলাম। আমরা বললাম হ্যাঁ কালী পুজো ছিল, কালী পুজো দিয়ে আমরা এদিক দিয়ে ঘুরে এবার বাড়ি যাবো। এখন আমরা দেখলাম এই ভিউটা, মানে এত সুন্দর ভিউ, মানে এটা আমাদের কাছে অনেক সুন্দর। অনেকে বলবে এইটা কিছুই না, আরও অনেক কিছু ভিউ রয়েছে, কিন্তু এটা আমাদের কাছে একদম কোনো কথা হবে না। শহর অঞ্চল সব আছে, গাড়ি আছে, ঘোড়া আছে, ওটা অনেক ভালো, খারাপ না, কিন্তু এই যে ভিউটা, এই যে বাঁশ ঝাড়, এই যে মনোরম পরিবেশ, একটা আওয়াজ নেই, শুধু মানে ঝিঝি পোকার যে ডাকটা আসছে, এই ঝিঝি পোকার ডাকটা কিন্তু শুনতে হলে চুপ করে থাকতে হবে। মানে এই যে আওয়াজটা, এই 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 আওয়াজটা মানে আমরা শুনতেই পাই না, হারিয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। ওখানে একটা জায়গায় দেখলাম যে ক্রেন আনা হয়েছে, বা ক্রেন না, কি বলে ওটা, মানে ওই বড় গাড়িগুলো, মানে পুরো বাঁশ বাগানটাকে মানে কেটে ফেলা হবে মনে হয়, ওরকম দেখলাম। দেখে খুব খারাপ লাগলো যে এই পরিবেশটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূর, মানে খুব একটা দূর না, খুব একটা কাছেও না, কিন্তু ভালো এই পরিবেশটা। তো সেটা দেখলাম, খুব খারাপ লাগে যে আমাদের পরবর্তী জেনারেশান বা আমাদের পরের জেনারেশানের ছোটো ভাইটা যদি হয়, ও দেখতে পেলো, কিন্তু ওর পরে আর দেখতে পাওয়ার মতন এই জায়গাটা আশেপাশে তারা আর পাবে না। সেখানে পরবর্তীতে মানে বাড়ি ফাড়ি হয়ে যাবে, সব হয়ে যাবে। তো আমরা দেখছি এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। চলো তোমাদের বাড়ির সামনে গিয়ে লাস্ট ভিডিওটা আর কি এন্ড করবো। চলো টাটা, আবার তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা আমরা যখন আবার দুপুরবেলা যাব যখন তোমাদের সঙ্গে শেয়ার করব আবার। চলো টাটা, বাই বাই, যাবো এবার ঘুমাবো, গুড মর্নিং পোস্ট করে তারপরে আবার দুপুরবেলা যেতে হবে। পুজোয় দধিকর্মা আছে ওখানে, দুপুরবেলা খাওয়া দাওয়াও আছে। তো চলো এখন গুড মর্নিং, টাটা।